কম দামে বিদেশি কৃষিপণ্য ঢুকে পড়ায় ক্ষুব্ধ মার্কিন চাষিরা। তাদের অভিযোগের পরেই ভারতীয় চাল ও কানাডার সারের ওপরে নতুন শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে চাষিদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, মার্কিন বাজারে যেসব দেশগুলো কম দামে পণ্য ঢুকিয়ে স্থানীয় উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। একটি বিদেশি প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকায় কৃষিদের জন্য $12 বিলিয়ন প্যাকেজ ঘোষণা করতে গিয়ে ট্রাম্প সরাসরি বলেন, ভারত, চীন এবং থাইল্যান্ড থেকে কম দামে চাল আমদানির অভিযোগে তদন্ত করে দেখা হবে। কৃষিরা বৈঠকে দাবি করেছেন, ভর্তুকির সাহায্যে বিদেশি চাল আমেরিকার বাজারে সস্তায় ঢুকছে, ফলে দেশীয় চালের দাম পড়ে যাচ্ছে। এক মার্কিন চাল মিলের প্রধান জানান, ভারত, থাইল্যান্ড এবং চীন সবচেয়ে বড় অপরাধী, কারণ তারা খুব কম দামে চাল পাঠাচ্ছেন। তার আরও অভিযোগ, চীনের চাল সরাসরি মূল ভূখণ্ডে না গিয়ে পুয়ের্তো রিকোতে ঢুকছে, যেখানে আমেরিকান চাল বহু বছর ধরেই যাচ্ছে না। এর ফলে দক্ষিণ আমেরিকার চাষিরা বড় সমস্যায় পড়েছেন। কৃষকদের অভিযোগ শোনার পর ট্রাম্প বলেন, ওরা প্রতারণা করছে। তিনি সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নির্দেশ দেন, কোন কোন দেশ কম দামে চাল পাঠাচ্ছেন তা নোট করে রাখতে। যখন কেনেডি ব্যাখ্যা করছিলেন ভারতীয়রা কিভাবে ভর্তুকি দিয়ে চাল রপ্তানি করে, ট্রাম্প মাঝপথেই বলে ওঠেন, নামগুলো বলুন, স্কট লিখে নিন। চাষিদের আশ্বস্ত করে ট্রাম্প জানিয়েছেন, বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে এবং আমেরিকার পক্ষে যা দরকার তা করবেন। সেই সঙ্গে কানাডার সার আমদানির উপরে ভারী শুল্ক বসানোর কথা উল্লেখ করে ট্রাম্প, যাতে মার্কিন সার শিল্প আরও শক্তিশালী হয়। অন্যদিকে ভারত এবং কানাডা সম্প্রতি মাসগুলিতে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনায় গতি আনার চেষ্টা করছে, কিন্তু এখনও তেমন অগ্রগতি নেই। কয়েক মাস আগে ট্রাম্প ভারতীয় কিছু পণ্যের ওপরে 50% শুল্ক বাড়িয়ে দেন। তার দাবি, ভারতের আমেরিকান পণ্যর ওপর শুল্ক রেখে বৈষম্য করছে এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে। অন্যদিকে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা করা আবারও শুরু করতে 10 ও 11 ডিসেম্বর ভারত সফরে আসছে মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভের ডেপুটি ইউএসটিআর রিক সুইজার। ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল। বছর শেষের আগে দ্বিপাক্ষিক বাণিজ্যগুলো চুক্তির প্রথম দফা চূড়ান্ত করার লক্ষ্য নিয়েই এই বৈঠক। হাই নিউজ নেটওয়ার্ক।